অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো সেই মাহেন্দ্রক্ষণের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, বারবার দাবি আর অসংখ্য আলোচনার পর সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে একটি ইতিবাচক ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়ে যাচ্ছে। এই সংবাদেদে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে আশার আলো জ্বলে উঠেছে, যারা প্রতিদিন সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, যারা বাজারের ঊর্ধ্বমুখী মূল্যের সাথে তাল মেলাতে পারছেন না, তাদের জন্য এই সিদ্ধান্ত সত্যিকার অর্থেই একটি বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বহু বছর ধরেই একটি আলোচিত ও বিতর্কিত বিষয়। একদিকে দেশে মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকারি কর্মচারীদের বেতন সেই অনুপাতে বাড়েনি। ফলে বাস্তব জীবনে তাদের ক্রয় ক্ষমতা ও জীবনমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারী থেকে শুরু করে মধ্যম পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত সকলেই এই আর্থিক চাপের মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। ঢাকাসহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া, সন্তানের শিক্ষা খরচ, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন বাজার খরচ মেটাতে গিয়ে অনেক সরকারি কর্মচারী মাস শেষে হাতে কিছুই পান না। কেউ কেউ ঋণ করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির দাবি যে কতটা যৌক্তিক ও অপরিহার্য তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সর্বশেষ সংশোধন করা হয়েছিল ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেলের মাধ্যমে। সেই সময় থেকে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশে মুদ্রাস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে শাকসবজি, মাছ, মাংস সবকিছুর দামই আকাশছোঁয়া। বাড়ি ভাড়া বেড়েছে কয়েক গুণ, সন্তানের স্কুল ও কলেজের বেতন বেড়েছে, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বেড়েছে, ওষুধ ও চিকিৎসার খরচ বেড়েছে। কিন্তু এই দীর্ঘ সময়ে সরকারি বেতন কাঠামোতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ফলে বাস্তবতার সাথে বেতনের একটি বিশাল ব্যবধান তৈরি হয়েছে, যা সরকারি কর্মচারীদের জীবনকে ক্রমশ কঠিন করে তুলছে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং পেশাজীবী সংগঠনগুলো নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বেতন বৃদ্ধির জোর দাবি জানিয়ে আসছিল। বিভিন্ন সময়ে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সভা সমাবেশ এবং প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে এই দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বারবার বলেছেন যে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে একটি পরিবার সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তারা দাবি করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল দ্রুত ঘোষণা করা হোক এবং সকল গ্রেডে বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হোক। সরকারের পক্ষ থেকে জানা গেছে, নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা বিদ্যমান বেতন কাঠামো পর্যালোচনা করে নতুন একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নে কাজ করছেন। এই কমিটিতে অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। কমিটি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মুদ্রাস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে একটি সুষম বেতন কাঠামো তৈরির চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন বেতন কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। প্রথমত, সকল গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন। দ্বিতীয়ত, বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও মহার্ঘ ভাতা পুনর্নির্ধারণ করা হতে পারে। তৃতীয়ত, বার্ষিক বেতন বৃদ্ধির হারও পরিবর্তন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া বিভিন্ন বিশেষ সুবিধা ও প্রণোদনার বিষয়গুলোও নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। মহার্ঘ ভাতার বিষয়টি এই প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতির কারণে কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে সাময়িকভাবে মহার্ঘ ভাতা প্রদানের একটি প্রচলন রয়েছে। সম্প্রতি বিভিন্ন মহল থেকে মহার্ঘ ভাতা বাড়ানোর জোর দাবি উঠেছে।
সরকারি কর্মচারী সংগঠনগুলো বলছে যে বর্তমান বাজার পরিস্থিতিতে মহার্ঘ ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো না হলে সাধারণ কর্মচারীদের পক্ষে সংসার চালানো সত্যিই কঠিন হয়ে পড়বে। এই দাবির প্রতি সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে বলে জানা গেছে এবং শিগগিরই এ বিষয়ে একটি সুখবর আসতে পারে। বাড়ি ভাড়া ভাতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ও চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া গত কয়েক বছরে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। একজন সরকারি কর্মচারী যে বাড়ি ভাড়া ভাতা পান তা দিয়ে শহরে একটি মানসম্পন্ন বাসস্থান ভাড়া নেওয়া কার্যত সম্ভব নয়। ফলে অনেক কর্মচারী শহরের দূরবর্তী এলাকায় কিংবা অপেক্ষাকৃত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হচ্ছেন। নতুন বেতন কাঠামোতে বাড়ি ভাড়া ভাতা বাস্তবসম্মত করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। চিকিৎসা ভাতার বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমানে একজন সরকারি কর্মচারী যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে মাসের ওষুধের খরচও মেটানো যায় না অনেক ক্ষেত্রে। হাসপাতালের খরচ, ডাক্তারের ফি, রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার খরচ দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে চিকিৎসা ভাতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা না হলে অসুস্থ কর্মচারী ও তার পরিবারকে মারাত্মক আর্থিক সংকটে পড়তে হয়। নতুন বেতন কাঠামোতে চিকিৎসা ভাতা বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যাতায়াত ভাতার বিষয়েও বলতে হয়, ঢাকাসহ বড় শহরগুলোতে যানজট ও পরিবহন ব্যয় উভয়ই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একজন সরকারি কর্মচারী প্রতিদিন অফিসে আসা যাওয়ায় যে পরিমাণ অর্থ ব্যয় করেন তার সাথে বর্তমান যাতায়াত ভাতার কোনো মিল নেই। অনেকে ব্যক্তিগত সঞ্চয় থেকে যাতায়াত ব্যয় মেটাতে বাধ্য হচ্ছেন। এই সমস্যার সমাধানেও নতুন বেতন কাঠামোতে দৃষ্টি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদরা এই প্রসঙ্গে বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি কেবল তাদের ব্যক্তিগত কল্যাণের জন্য নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। কারণ বেতন বাড়লে কর্মচারীদের ক্রয় ক্ষমতা